আমাদের বাড়ি মানে আমরা বাড়িতে দই জমানো হয় আমাদের বাড়িতে। এই দেখুন, এটা মাসির বাড়ির গায়ের দুধের দই জমানো, আর খুব সুন্দর হয়েছে দইটা। এই দেখুন, দারুণ হয়েছে না? তবুও তো আমার মা দইটা একটু মানে দুধটা একটু গাঢ় করেনি, গাঢ় করলে একটু জাল দিলে আরও ভালো হতো, বাট হয়েছে। ভালো হয়নি সেটা না, একদম দারুণ, একটু জল আছে। তো দেখুন, ভালো লাগছে। আশা করি গরমের দিনে যত পারবেন দই খান। এবার এই যে আমাদের মুর্শিদাবাদের ভাষা, ল্যাল্লে ল্যাল্লে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি এখন রাজস্থান থেকে বেঙ্গলে এসেছি, সবাই জানেন মুর্শিদাবাদে আমার বাড়ি। আর এখন আজকে সবাইকে আমার তরফ থেকে গুড ইভিনিং। আর এখন যাচ্ছি আমরা আমার মাসির বাড়ি। তো চলুন আপনারাও আমার মাসির বাড়ি ঘুরে আসবেন। কেমন আমার মাসির বাড়ি? একটু গ্রামে, কিন্তু গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে সবাইকেই। কারণ গ্রামের একটা আবহাওয়া, গ্রামের অনেক কিছুই দেখবেন। ওরা কত মানে কি বলবো, তাজা তাজা টাটকা টাটকা সবজি, একদম ফ্রেশ ফ্রেশ সবজি খায়। তো ওইগুলো সব কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন, আমি আর আমার মেয়ে যাচ্ছি, আমার ভাই আসবে নিতে। তো তারপরে আমরা সবাই মিলে যাব। মাসি ছিল আমাদের, মাসির ছেলে, আবার একটা ভাই, দুই ভাই, ওরা এক ভাই মানে রেখে আসবে মাসি আর মাসির ছেলেকে, দিয়ে আমাকে নিয়ে যাবে। তো চলুন আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন। এখান থেকে নেওয়া হবে জিলেপি আর মিষ্টি। হ্যাঁ, তো এখান থেকে জিলেপি নিচ্ছি, কারণ আমার মাসি দুধের কোনো কিছু খায় না, দুধের মানে মিষ্টিও খায় না, ওই জন্য জিলেপি না হচ্ছে। মেয়েকে লেগেছে খুব গরম, ওই জন্য খাচ্ছে একটা ফ্রুটি। না, ফ্রুটি খাওয়া ভালো না, চিনি রস, মিষ্টির দোকানে এমনিতেই চিনি, তারপরে রস। চলো। রাজস্থানে সবাই মানে নৌকায় পয়সা দিয়ে 600 টাকা টিকিট দিয়ে সবাই নৌকা পার মানে নৌকা বিহার করে, মানে নৌকাতে সিটি প্যালেসের পাশ দিয়ে। অবশ্য ওটার ভিউটা অন্যরকম, ওটা লেকের ভিতরে, আর প্লাস রাজাদের বাড়ি সমস্ত কিছু দেখা যায়, প্যালেস, বড় বড় লেকের ভিতরে প্যালেস। কিন্তু এখানে আমি কতদিন পরে মানে আমি খুব বেঙ্গলে অনেক 1 বছর পরে আসলাম, আর এই নৌকায় এবার নৌকা চড়ে ওই পারে যাব, ভালো লাগছে অনেক দিন পরে, আর অনেক দিন পরেই চাপবো নৌকাতে। চলুন আপনাদেরকেও দেখাবো। এটা নদী, ফিটার ক্যানেল এটাকে বলা হয়। ফারাক্কার জল এদিকে আছে। এখানে স্নান করছে দেখুন সবাই, এখনো। কি ব্যাপার, এখন স্নান করছে সব? ঘুরতে এসেছে মনে হয়, স্নান করতে আর ঘুরতে সবই হয়ে যায়। ওকে খুব গরম লেগেছে। আমি মাসির বাড়ি পৌঁছে গেছি, আর মাসির বাড়ি এসে একটা জিনিস দেখাচ্ছি যেগুলো দেখা যায় না। এটা হচ্ছে কাকরোলের গাছ। বলো, এই দেখুন কাকরোল, এই কাকরোলের গাছ আর মাসি লাগিয়েছে। অনেক কিছু দেখাবো, এই দেখুন এটা মাসির যা, আর একটা মাসি। আর এখানে অনেক গাছপালা, প্রচুর প্রচুর, মানে আমি পাগল হয়ে যাচ্ছি দেখে, এগুলো দেখতে পায় না এখানে। আম, লিচু,
কলা সমস্ত কিছু পাই, লেবুর গাছ, এখানে কত কি কুমড়োর গাছ, ভেন্ডির গাছ। আর মাসিরা সবই সবজি নিজের জমিতেই লাগায়, দিয়ে খায়। তো ওটার একটা আলাদা ইয়ে মানে আমি জমিতে, মাসিদের জমিতে নিয়েও যাব। এই দেখুন লিচুর গাছ, বাহ, এটাকেই বলে গ্রাম্য পরিবেশ সত্যি। পেঁপের গাছ, পেঁপের গাছ তো আমাদের বাড়িতেও আছে, আর দেখাচ্ছি তবু আপনাদেরকে। শীতের ছাদে এসেছি, আর ড্রাগন ফলের গাছ দেখুন, বাপরে, এই দেখুন একটা ফল ধরে আছে। আর এই ফুলগুলো রাত্রেবেলা ফুটবে, সকাল মানে আর মানে সকালবেলা থাকবে, দুপুর হতে হতে মানে বন্ধ হয়ে যাবে। বাহ, সবাই ড্রাগন ফল লাগিয়ে রেখেছে। এইদিকে মাসি বাগান বানিয়ে রেখেছে ফুলের গাছে, এদিকেও ড্রাগন ফলের গাছ। পরের দিন আর দুটো গোপাল আছে মাসির, এই ছোট গোপালটা, এই বড় গোপালটা মা আর একটা মাসি। তো আমার মেয়ের খুব ইচ্ছে হয়েছে গোপালকে স্নান করাবে, ওই জন্য আমার মেয়ে বসে গেছে, গোপালকে স্নান ধান করেও বসে গেছে, গোপালকে একটু সেবা দিবে। খুব আদর করে বের করো গোপালকে, হ্যাঁ, প্রণাম করো পা ছুঁয়ে। এই যে দুটো গোপাল, কি সুন্দর মিষ্টি মিষ্টি মুখ। আর আজকে পরের দিন আমি এসে আর ব্লগ করতে পারিনি, এত গল্প গুজব শুরু হয়ে গেছিলো। এই বড় গোপালের এটা চুল পাগড়ি, বাবা ছোট গোপালের চুল পাগড়ি সব আছে, বাহ। আর মাসি আজকে খুব সুন্দর সুন্দর রান্না করেছে, সেটাও দেখাবো। খুশি আজকে? বলো জোরে, জোরে বলো, গোপালকে পেয়ে। তাই করো, স্নান করে দাও। আমার একটা ভাই কিভাবে কি করতে হবে ইনস্ট্রাকশন দিচ্ছে ওকে, আর ও সেটা পালন করছে। সব গয়না আস্তে আস্তে খুলতে হবে, বাঁশি খুলেছে, গয়না খুলেছে, বাহ বাহ। থালা সেজে গেছে, ভেন্ডি ভাজা 2 জায়গায়, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ডাল একদম গন্ধরাজ লেবুর সঙ্গে, আর এখানে হচ্ছে মাছ, এখানে হচ্ছে ঘুগনি, সকালবেলা ব্রেকফাস্টে হয়েছিল। ডাল পাতলা করে বলেছি, কারণ গন্ধরাজ লেবুর সঙ্গে পাতলা করে ডাল ভালো লাগে। সে দেশি চিকেন তুলা হয়ে গেছে বাটিতে, এটা দেশি চিকেন বানানো হয়েছে, কারণ মাটন খেয়েছে আর মাটন ভালো লাগে না, তো দেশি চিকেনের মতো গুণ নেই মাটনেও, দেশি চিকেন খাওয়া হবে সবাই মিলে। গপুকে এখন স্নান করা হচ্ছে, বাহ, প্রথমে দুধ দিয়ে না, তারপরে গঙ্গা জল দিয়ে। হরে কৃষ্ণ করো আর জল দাও। বাহ, খেতে বসে গেছি, ভেন্ডি ভাজা দিয়ে, আর সব ফ্রেশ ফ্রেশ সবজি এখানে পাওয়া যায় মাসির বাড়িতে। আর এই গন্ধরাজ লেবু গুলে নিয়েছি ডালে। একটু খাওয়া দাওয়ার পরে, একটু রেস্ট নেওয়ার পরে আমরা এখন বিকেলবেলা বেরিয়েছি। এইদিকে বাচ্চা আছে, এদিক দিয়ে চলো। এখানে 3টে মেয়ে, 3টাই মেয়ে, ছোট ছোট পুচকি পুচকি, আর আমার মেয়ে। এইদিকে তাকাও সবাই, সবাই আমার এদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, উই বাবা। আমরা এখন জমি দেখতে যাচ্ছি আমার মেসোর, আর এখানে দেখলে মানে একটা অন্যরকমই লাগছে, এত খেতি বাড়ি দেখছি আমি, আর সবই বাগানের, লেবু বাগানের, তারপরে আজকে যা দুপুরে খেলাম সবই মানে ফ্রেশ ফ্রেশ সবজি, একটা ব্যাপারই আলাদা এখানকার লোকের। অবশ্যই সবই পাওয়া যায় বাজার ঘাটে, কিন্তু ফ্রেশের মজাই আলাদা, তাই না? এটা আমার ভাই লজ্জা করছে একটু। এখানে দেখুন বাগানের ভিতরে এরকম মাচা করে আছে। হ্যাঁ, এই দেখুন জ্যাকফ্রুট মানে কাঁঠাল, আর এখানে এরকম মাচা করা আছে। সব এখানে এসে মোবাইল, না ভালো, মোবাইল দেখে আরাম করে, হাওয়া খায়,
সবই হয়ে যায়। আম জোগানো হয় বিশেষ করে। কি হাসি। এবার চলুন আমরা এখন ক্ষেতের দিকে যাব, যেখানে একদম সবজি চাষ হয়। আস্তে আস্তে দৌড়ানো যাবে না। জমি শুরু হয়ে গেল বাগানের পরে। এগুলো গাজরের গাছ লাগানো আছে, মানে গাজর আছে মাটির নিচেই, তো গাজর হয় সবাই জানে। আমের বাগান শেষ করে এবার সবজির ফসল ক্ষেত শুরু। আমার আর একটা ভাই ওই সামনে চলে গেছে। এই যে কুমড়ো গাছ লাগানো আছে, এই যে কুমড়ো ধরে আছে, মিষ্টি কুমড়ো, পামকিন, এই যে গ্রিন কালারের। ভালো লাগছে না এত ফ্রেশ ফ্রেশ সবজি দেখে? আমরা তো দেখতে পাই না, আমরা শুধু দোকানে বাজারে হাটে ওই 3-4 দিনের পুরনো হয়তো সবজি পাই। কি দেখেছি, এই যে এইটা লালমির গাছ, এই যে লালমি। বাহ, সবজির ক্ষেত দেখতে কার না ভালো লাগে বলুন? আর সেই খেতে গিয়ে ফ্রেশ ফ্রেশ সবজি তোলার এক্সপিরিয়েন্স কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। মানে রিলেট করতে পারবেন জিনিসগুলো, কেউ যদি গ্রামে মানুষ হন। আমি তো গ্রামে মানুষ, বাট এরকম সবজি লাগানো আছে, এরকম খেতে গিয়ে সবজি তোলা, যেহেতু আমার মেসোর বাড়িতে মেসোদেরও সবজি লাগায়, তো এরকম এক্সপিরিয়েন্স হয়নি। দেখেছি ছোটোবেলাতে, ছোটোবেলাতে আমি দেখেছি এইসব। মটরশুঁটি একবার খুব হয়েছিল আমাদের বাড়িতে, তো আমরা তুলতে গেছিলাম, মটরশুঁটি তুলে নিয়ে এসেছিলাম, এরকম দেখেছি। আর আমাদের মুসুর ডাল, কলাইয়ের ডাল এগুলো লাগাতো বেশি, ওই জন্য আমার ভালো লাগছে, মনে হচ্ছে ছোটোবেলার স্মৃতিটা রিকল করছি। বসিয়ে দিলাম, আমরা এবার পটল তুলতে যাচ্ছি। এখানে 2-1টা হয়েছিল, এবার ওই দিকে যাচ্ছি পটল তুলতে যাচ্ছি, ঠিক আছে, জমি থেকে। আর কিছু ভাববেন, পটল তুলে চলে আসবো আমরা। আলু তুলবো, পটল তুলবো, পটল তুললেই তো শেষ হয়ে যাবো গো। হ্যাঁ, কিভাবে? এই মা চান করে কেন পটলে? নিচে হয় না? নিচে কেন হয় না? তাই? ওই ধারের গুলো আমি তুলবো। কই কোন গাছটা? ওটা গাছ। ও হ্যাঁ, দাঁড়া, ওই যে ওখানে আমার মেসো আছে। এই যে পটল, না না তুল না, আমাকে দে মাগো। আইয়া, রাখ, ঢুক। লতি, ওই যে লতিগুলো তুল আগে, লতিও রান্না হবে, পটলের লতি। হ্যাঁ, নিচের গুলো তুল। এই যে আমার ভাই, এরা 2 ভাই। ওইখানে কে জমিতে দিচ্ছে, সার দিচ্ছে নাকি, না জল দিচ্ছে রে ওইভাবে। এটা এটা কি লাগানো আছে? এটা ঘাসের মতো, এটা গরু খাওয়ানোর জন্য কর্মীর ঘাস। ও, গরুর ঘাস, আচ্ছা। শুধু পটল, কুমড়ো আর কি লাগানো আছে? পটল, কুমড়ার কুল। ও কুল, আর কি? লালমি, তারপর কি দেখলাম, আর গাজর, আর কি দেখলাম? ওই রকম পুরো মাঠে।
কলার বাগান, পেঁপের বাগান। সবই আছে বল, এখানকার লোকের সত্যি। হ্যাঁ, ফ্রেশ ফ্রেশ তুললে ভালো বল। কালকে তুলবি, কালকে। এখানে একটা মাচা করা আছে, আমরা এবার এখানে বসেছি। এই যে সব আমার পাকা পা হলো। ওখানে ধসে গেছিল নামতে গিয়ে। ওখানে নামছিলি কেন? নামতে না ফুল এখানে যদি এসে এই দেখা 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 হ্যাঁ কুমড়োর ফুল ফুলগালা তুললে হয়তো হেব্বি লাগে, কুমড়োর ফুলের বেগুনি। তুলে লাগবে। নামছি তার নামে ধানটাকে দেখুন কেমন লাল হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে? আর এদিকে ট্রেন, রেল লাইন, তো এই দেখুন ট্রেন যাচ্ছে। দারুণ অভিজ্ঞতা। ওয়াও, মালগাড়ি, এটা মাল বহন করা গাড়ি। হয়ে গেলাম এখন আরেকটা মাসি বাড়ি, এই যে মাসি বাড়ি এর এই দিদির বাড়ি যাচ্ছি। আর ওইখানে গিয়ে কি বলছে মাসি 100 বার ফোন করে যাচ্ছে, তো চলুন আপনারাও। আমার মেয়ে আমার ভাইয়ের স্কুটিতে করে যাব। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, মানে এখন দুধ জাল দিয়ে দুধের খোয়া বানানো হবে, দিয়ে ওটার একটা ইন্টারেস্টিং কিছু হবে, সেটা পরে বলবো। কারণ বাড়ির বক্স সিস্টেম বাড়ি, তো ওই জন্য বাইরে উনুনের সিস্টেম আছে। এই যে বাইরেটাই হচ্ছে স্কুটি। এখন আমরা বসে যাব ভাইয়ের গাড়িতে, দিয়ে আমরা যাব মাসি বাড়ি আর একটা, নাকি পিঠে বানানো হচ্ছে। এই যে খোয়া পাটি সাপটা, এইদিকে হচ্ছে পিঠা, আর আমার ভাই বানাচ্ছে পাটি সাপটা। সবটা খাওয়া হবে, খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। ভরে ভরে খিস্তা দিলে কোন জিনিসটা ভালো লাগে না? দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে। এটা শেষ না হতে চলে আসলো পিঠা। ও হো হো, পিঠা খেলে পেটে সয় না কি বলে একটা কথা আছে। আর বাড়ির দুধের পিঠার একটা টেস্টই আলাদা। গরম গরম মুড়ি খাচ্ছিলাম, বাট এটা আর ভস্য হইল না। মাসি দারুণ হয়েছে। গ্রামের পরিবেশে সব থেকে ভালো ন্যাচারাল দোলনা। দেখুন শাড়ি টাঙিয়ে আমার মেয়ে দোলনা কাটছে, আর আমার মেয়ের মামা দোলনা ঝোলা দিচ্ছে। বাহ, সারা দুপুরে এই করেছে আজকে সকাল থেকে। বাহ।